আসসালামু আলাইকুম। আমি মানুষ। আমি একটা দলকে পছন্দ করতেই পারি, একটা দলকে ভালোবাসতেই পারি। একটা দলের কর্মী না হলেও একটা দলকে ভালোবাসে, আপনারা অনেকেই জানেন। তবে আমি সেই দলের কাছে বিক্রি হই নাই। আমি আমার একজন নাগরিক হিসাবে আমি সমালোচনা করতেই পারি। তো আজকে যে বিষয়টা নিয়ে সমালোচনা করব সেটা হচ্ছে জামাত ইসলাম। আমি সবসময় জামাত ইসলামের পক্ষ নিয়ে কথা বলি। জামাত ইসলামের আহ, যে সুকর্মগুলো আছে ওগুলো নিয়ে কথা বলি। তো আজকে আমার জামাতের বিরুদ্ধে কথা বলতেই হবে। জামাত ইসলাম একটি ইসলামিক দল। তারা দাবি করে তারা পরিপূর্ণ ইসলাম কায়েম করবে দেশের ভিতরে। আজকে একটা ভিডিও দেখে আমি ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি, আমি তাদের সমালোচনা করতে বাধ্য হয়েছি। আমি জানি তাদের সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই, তবে আমি একজন নাগরিক, গণতান্ত্রিক অধিকার। তাদের সমালোচনা করার মতো আমার অধিকার নাই। আমার থেকে আমি তো তাদের কর্মী না, জাস্ট কর্মী হওয়ার যোগ্য নয় আমার। তাদের যে সমর্থ হওয়ার পরে যে যেই কর্মকর্ম যে যে রুলস গুলো আছে সেগুলা পালন করার মতো যোগ্যতা আমার নাই, এবং কি তাদের তাদের সমর্থক হওয়ার মতো যোগ্যতা নাই। তারপরও আমি একজন নাগরিক হিসাবে আমি তাদের সমালোচনা আজকে করব। জামাত ইসলাম পরিপূর্ণ ইসলামিক দল হয়ে কিভাবে তারা প্রকাশ্যে প্রকাশ্যে একটা মহিলাকে, হোক সে অন্য ধর্মের একটা মহিলাকে, কিভাবে হাজার হাজার পুরুষের সামনে স্টেজে উঠায়, এটা একটা আমার প্রশ্ন জামাত ইসলামের কাছে। এখন এটার বিষয়ে বিভিন্ন যুক্তি দ্বারা করবে তারা তারা বিভিন্ন যুক্তি দ্বারা করবে। ভাই, ইসলাম তো আর যুক্তি দিয়ে চলে না। আমি ইসলামের সম্পর্কে বুঝি না, এখন অনেকেই আমার গালাগালি করবে, হ্যাঁ তুমি কি বোঝো, তুমি কদ্রি করো, তুমি নিজেও অমন, তুমি নিজেও অমন। ভাই, আমি হাজারও খারাপ, কিন্তু আমি যে দলটাকে ভালোবাসি সেই দলটাকে আমি ভালো চোখে দেখতে চাই। সেই দলটা ভালো বলেই আমি তাকে ভালোবাসি। আমি নিজে ব্যক্তি হিসেবে আমি হাজার খারাপ, কিন্তু যে দলটাকে আমি আদর্শ মনে করি, যে দলটাকে আমি মনে প্রাণ থেকে ভালোবাসি, সেই দলটা যদি এমন কোনো কাজ করে যেই কাজটা তাদের নীতির বাইরে, তখন অবশ্যই আমার ব্যক্তি জায়গা থেকে, আমার মনুষ্যত্ব জায়গা থেকে আমার কথা বলতে হবে, যেহেতু আমি তাদের পক্ষ নিয়ে কথা বলি। এখন যদি আমি তাদের পক্ষ নিয়ে কোনো কথা না বলতাম, তাহলে আমি তাদেরকে নিয়ে কোনো সমালোচনাও করতাম না। যেহেতু আমি তাদের পক্ষ নিয়ে কথা বলি, সেহেতু তাদের ভুল যেটা সেটা আমার কথা বলতে হবে। আমার কাছে মনে হয়েছে এটা তাদের ভুল, বাকি তাদের ভুল নাও হইতে পারে, সেটা ভিন্ন বিষয়। সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমাকে বোঝানোর চেষ্টা করবেন। যেখানে তারা ইসলাম প্রতিষ্ঠা করে, সেখানে একটা একটা মহিলাকে প্রকাশ্যে, তাও মহিলা, আপনার পাশে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, মহিলার মাথায় কাপড়টা পর্যন্ত নেই, তাহলে তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠাতা করবে? ইসলামের মেইন বিধান পর্দা, যে বিধানটা, একটা ফরজ বিধানকে তারা উন্মুক্ত করিয়া তারা কিভাবে ইসলাম প্রতিষ্ঠাতা করবে? বাংলাদেশ তো আরো অন্যান্য ইসলামিক দল আছে। আসলে একটা পক্ষ দাবি তোলে যে জামাত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন, তারা ইসলামিক দল না। তাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্যই তারা সেই দাবিটা করতে সাহস পায়। তো আশা করি জামাত ইসলাম এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড না করে তারা আহ, ইসলামী যেহেতু দল, তারা ইসলাম অনুযায়ী তারা কর্মকাণ্ড করবে, এইটাই আমরা জামাত ইসলাম থেকে আশাবাদী। কারণ এটাতে জামাত ইসলামের বিতর্কিত হয়, ব্যাপক বিতর্কিত হয়, গ্রহণযোগ্যতা কমে যায়। আপনারা ফেসবুকে যখন ভিডিওগুলো ছাড়ে, ফেসবুকে আপনার রিয়েক্ট গুলা দেখলে দেখা যায় যে হাহা রিয়েক্টে ভরা। এই হাহা রিয়েক্ট কারা দেয়? লাভ রিয়েক্ট যদি 100 হয়, হাহা রিয়েক্ট হয় 500। তার মানে তাদের বিপরীতে কত সংখ্যক লোক আছে। এখন এই হাহা রিয়েক্ট দেওয়ার মতো কর্মকাণ্ড কেন করব? তো একজন দলকে ভালোবাসি, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে দলের কিচ্ছু না আমি। আমি একজনকে ভালোবাসতেই পারি, সে আমাকে পরিচয় দেখ না দেখ, আমি দলের কিছু না। আমি আবারও বলি, আমি অনেকে এখন অনেক কথা বলবো আমার নিয়ে, আমি দলের কিছুই না। জাস্ট আমি অন্তর থেকে দলটারে ভালোবাসি। তো সেই ভালোবাসার জায়গা থেকে আমি তাকে নিয়ে যেহেতু আহ, সুনামও করি, আলোচনাও করি, সেহেতু আমি তাকে নিয়ে সমালোচনা করার অধিকার আমার আছে। তো আশা করি এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি বিরত থাকে, তাই ইনশাল্লাহ জামাত আরো অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।